মৃত ব্যক্তি এখনও জীবিত, সংশোধিত ভোটার তালিকায় শোরগোল গারুলিয়াতে। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় কর্মীদের ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার খোঁজার কাজ নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক ভুতুড়ে ভোটার খুঁজতে মাঠে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমোর বক্তব্যের আগেই ভোটার তালিকা নিয়ে সরব হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের তাল কাটল নোয়াপাড়া বিধানসভায় এসে। তৃণমূল কর্মীদের সাথে পাল্লা দিয়ে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে গারুলিয়া অঞ্চলের মৃত নাগরিকদের খোঁজ পেলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্পাদক কুন্দন সিং। কারোর মৃত্যু হয়েছে 2 বছর অথবা কারোর মৃত্যু হয়েছে 4 বছর, তাদের নামও নতুন ভোটার তালিকায় রয়েছে বলেই দাবি করলেন বিজেপি নেতা কুন্দন সিং। তিনি জানান, মৃত ব্যক্তিদের তালিকা নিয়ে গত বেশ কয়েকটি নির্বাচনে ভোট দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেইগুলো চিহ্নিত করে নির্বাচন কমিশনে জানাবে বিজেপি। গোটা বিষয় নিয়ে কটাক্ষ করে গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দত্ত বলেন, মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই মতোই আমরা দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে। ভুয়ো ভোটার দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। দেখুন, এটা আজকে সকাল থেকে না, আপনি হতে পারে আজকে এসছেন তো দেখেছেন। এটা আমরা সবসময়, অন্তত আমি করি। আমার কাছে কিন্তু 2024 সালে লোকসভা হয়েছিল, সেটাও ছিল, আমরা কিন্তু একটা কমপ্লেন করেছিলাম। সেভাবে ইলেকশন কমিশন নেয়নি, কিন্তু এখন যদি ভোটার লিস্টে নতুন এসছে জানুয়ারি মাসে, আমরা দেখছি যারা ডেথ কেস, ম্যাক্সিমাম ডেথ কেস, সেটা কিন্তু 5 বছর 7 বছর আগেও মারা গেছে, কিন্তু সেটা ভোটার লিস্ট থেকে কিন্তু নামটা কাট অফ হয়নি। এখন অবধি ওনাদের নাম কিন্তু ভোটার লিস্টে আছে। এবার যারা মারা গেছে এই ভোটারগুলোই কিন্তু দেখবেন বিভিন্ন সময় শাসক দল ভোটটা পোল করে দেয়। এই পোলটা যে হচ্ছে, এটাই তো এক্সেস ভোটিং হচ্ছে, এটাই তো ফলস ভোটিং হচ্ছে। এটাই আমরা ধরে আবার ইলেকশন কমিশনকে জানাবো, পার্টিকে দেব, পার্টি ইলেকশন কমিশনকে জানাবে। আমাদের যতটুকু করণীয় আছে আমরা কাজ করে পার্টিকে জবাবকে জানিয়ে দেবো। এখন তো অনেক দেখা গেল, কটা ওয়ার্ডে কতদিন এখন দেখা গেল। আমি যদি যতটুকু আমার কাছে আছে, এদিকে 2-3টে ওয়ার্ডে আমি এখন অব্দি ধরেছি, প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত ডেথ কেস 100 থেকে 130টা 35টা আছে আপনার এক একটা ওয়ার্ড, মানে প্রত্যেক বুথে, মানে এক একটা পার্টে অন্তত 50 থেকে 60 খানা করে আপনার ডেথ কেস শুরু আছে। আউট অফ স্টেশন যারা চলে গেছে সেটা আলাদা, আবার যারা পার্মানেন্টলি বিয়ে হয়ে গেছে, কারো কোথায় বিয়ে হয়ে গেছে সেটা আলাদা, আর যারা পার্মানেন্ট কিন্তু চলে গেছে এখান থেকে, এবার ধরে নিন তারা কাউগাছি পঞ্চায়েতে চলে গেছে, তাদের ভোটও এইখানেও আছে ওইখানেও আছে, দু জায়গায় ভোটার হয়ে যাচ্ছে। সেটা কিন্তু তৃণমূল দেখছে না। মাইনরিটি ভোট ওপর, যেখানে মাইনরিটি ভোটাররা 2 জায়গায় ভোট দিচ্ছে সেটা আপনার নজর নেই। শুধু যেখানে হিন্দু ভোটার আছে সেখানেই এনারা ভোটার লিস্ট নিয়ে বেরোচ্ছে। এনাদেরকে বলুন তো একটু মুসলিম এরিয়াতে ঘুরে একটু স্ক্রুটনি করতে জন্য তৃণমূল নেতাদেরকে। তো যখন মারা গেছে কেউ, কেউ যদি এখান থেকে পার্মানেন্টলি চলে গেছে, সেই ভোটাররা কি ভোটার আছে, তার ভোটটা কে পোল করে। আমার এখানে দেখবেন ফলানা লোক মারা গেছে, কিন্তু পৌরসভা ইলেকশন আর বিভিন্ন ইলেকশনে দেখবেন তিনি কিন্তু ভোট অন্য পোল হয়ে যাচ্ছে। তখন ইলেকশন কমিশন ভোটার লিস্ট থেকে ভোট কাটবে না, ততক্ষণ তো এটা সলিউশন কোনো সম্ভব নয়। এটা তো ইলেকশন কমিশনের কাজ। যখন একটা লোক মারা যাচ্ছে তখন তার ভোটার কার্ড এবং রেশন কার্ড, ডেথ সার্টিফিকেট নেওয়ার সময় পৌরসভা থেকে তার ভোটার কার্ড রেশন কার্ড নিয়ে নিচ্ছে, রেশন কার্ড বন্ধ করে দিচ্ছে, ভোটার কার্ড নিয়ে নিচ্ছে। তাহলে তখন ইলেকশন কমিশন থেকে তো কাজ আছে কি ওই ডেথ সার্টিফিকেট এগেন্সটে যে ভোটার কার্ড রেশন কার্ড নিয়েছে সেখানে ভোটার লিস্ট থেকে নামটা কেটে দিই। আপনার নাম? কুন্দন সিং, সম্পাদক, ব্যারাকপুর সাংগঠনিক। আমার দাদু মারা গেছে। কি নাম দাদু? রামদাস পাসওয়ান। কবে মারা গেছে? 2024 ফেব্রুয়ারি মাসে মারা গেছে। দাদুর যে ভোটার কার্ড বা রেশন কার্ড যেগুলো সরকারি প্রমাণ পত্র সেগুলো সব পৌরসভা জমা দিয়েছিলেন? হ্যাঁ, আমি জমা দিয়ে দিয়েছি। কিন্তু দাদু মারা গেছেন বলছেন, কিন্তু নতুন যে ভোটার কার্ড লিস্ট যে বেরিয়েছে সেইখানে আপনার দাদুর নাম আছে, আপনি জানেন? ওইটাই তো দেখছি আমি, কি নতুন করে যেটা আছে নামের লিস্টে ভোটার নাম আছে।
ভোট হচ্ছে 2024-এর মে মাসে। হ্যাঁ তার আগে তো আপনার দাদু মারা গেছে। হ্যাঁ, ওর আগে মারা গেছিল কিন্তু ভোটার লিস্টে নাম আছে। দুবারই দেখছেন না? হ্যাঁ, এখন ভোটার লিস্ট থেকে নাম কাটেন। না কাটিনি। ওরা কি জানাবেন পৌরসভা বিষয়টা নিয়ে? হ্যাঁ, পুছলে আমি জানাবো। আপনার নাম? রাহুল পাসওয়ান। বলছি যে ভুতুড়ে ভোটার বা ভুয়া ভোটার, এটা নিয়ে আপনারা নিশ্চয়ই এর আগে শুনেছেন যে আমাদের দলনেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্যাপারে সর্বপ্রথম তিনি আওয়াজ তোলেন এবং গত 27 তারিখে আমাদের যে সম্মেলন ছিল সেই সম্মেলনে তিনি পরিষ্কারভাবে ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটারের সম্বন্ধে খুব পরিষ্কারভাবে বলেছে। সর্বপ্রথমে আমরা ভোটার লিস্টে যে ভুয়ো ভোটারে ভর্তি আছে এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। পরবর্তীকালে নির্বাচন কমিশনারও এই ব্যাপারটা মেনে নিয়েছে এবং এখন বিজেপিও বলতে আরম্ভ করেছে যে ভুয়ো ভোটার বা মৃত ভোটাররা রয়েছে। আমরা ইতিমধ্যে ফর্ম নাম্বার 7 বহুবার ফিল আপ করে জমা দিয়েছি। যখন ভোটার লিস্টের কাজ হয়, ভুতুড়ে ভোটার, মৃত ভোটার এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়ার জন্য, কিন্তু আজ অবধি সেইভাবে কোনো কিছু করা হয়নি। এবং একটা দৃষ্টান্তমূলক জিনিস আমরা দেখতে পেলাম যে একই এপিকে একজন ভোটারের 4-5 জায়গায় নাম আছে। হয়তো বিহারে নাম আছে, কখনো দেখা যাচ্ছে সেই এপিকে উত্তরপ্রদেশে নাম আছে, কখনো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ কোথায় আছে, আবার একই ভোটার গারুলিয়াতেও আছে, হয়তো দেখা যাচ্ছে সোদপুর বা ব্যারাকপুরেও আছে। এই নিয়ে আমরা ইতিমধ্যে কয়েকবার মিটিং করেছি এবং আমাদের ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয় আমাদের ডেকে মিটিং করে পরিষ্কারভাবে বলে দিয়েছে ভোটার লিস্ট নিয়ে পরিষ্কারভাবে স্বচ্ছ ভোটার লিস্ট করতে হবে, সেইভাবে কাজ করতে হবে এবং যা যা এই রকমের বেরোবে তার লিস্ট করে এবং ফর্ম 7 জমা দিয়ে তার কাছে লিস্ট দিলে তিনি এই ব্যাপারে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা বলে কিভাবে ভোটার লিস্টে স্বচ্ছতা আনা যায় তার জন্য সর্বরকম চেষ্টা তার পক্ষ থেকে করা হবে, তিনি আমাদের আশ্বস্ত করেছেন। হিন্দিভাষী এলাকায় তৃণমূলের তরফ থেকে কোনো বাড়তি কোনো প্রিপারেশন নেওয়া হয়নি যে হিন্দিভাষী এলাকায় না, হিন্দিভাষী বলে কোথাও না। আমরা পরিষ্কার ভোটার লিস্টটা দেখছি এবং আমরা টাউনের নিজেরা ইতিমধ্যে 3বার সভা করেছি, করে আমরা আমাদের কর্মীদের অলরেডি বলে দিয়েছি ডোর টু ডোর তোমরা গিয়ে বাড়ি বাড়ি ভোটার লিস্ট স্ক্রুটনি করবে, যেটা যেখানে ডিসপুট থাকবে সেইভাবে লিস্ট তৈরি করবে। স্বচ্ছ ভোটার লিস্ট আমরা করতে চাই। আপনার নাম? আমার নাম গৌতম দত্ত, সভাপতি গারুলিয়া টাউন তৃণমূল কংগ্রেস।